কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। ইমানদারের কোন পাঁচটা ভিত্তির একটি যদি দুর্বল হয় তার ইমানও এরকম ভেঙে যাবে, টিকবে না। কথা বলেন ঠিক না? পাঁচটার যে কোনো একটা ঝামেলা তোর ইমানের ঝামেলা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটির উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে এক কালেমার ভিতরেই দুইটা বললাম আর কি, অপশন এখানে কালেমার অপশন দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আমার ভিতরে আছে, এটাতে দেখানো যায়। ভাই একটা মানুষ হাঁটলো, আপনি কেমনে বুঝবেন সে মুসলমান না বেঈমান? বোঝার উপায় নাই তো। তবে একটা জিনিস আছে, বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে অন্তরে আল্লাহ আছে, এটা দেখানো যায় না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে অন্তরে যেহেতু আল্লাহ আছে, এটা যেহেতু দেখানো যায় না, দাড়ি রাখার মাধ্যমে, সিজদার মাধ্যমে এটা মানুষ বুঝবে যে আমি মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লুকানো যায় না, অর্থাৎ রাসূলের আখলাক আর আদর্শ এটা লুকানো যায় না। কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক মানবে তো তার জবানে দাড়ি থাকবে, আর দাড়ি দেখেই বুঝবে যে কে ইমানদার আর কে বেঈমান। কথা ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা দেখানো যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা লুকানো, দুইটা মিলে এক কালেমা। এখন আসেন, প্রথম ভিত্তি গেল, দ্বিতীয় কি রাসূল বলেন? ইকামাতিস সালাহ, এক নম্বরে কালেমা, দুই নম্বরে সালাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কোরআনের ভিতরে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন। আল্লাহ পাক শুরুতেই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দেয়, হে ঈমানদার, তোমরা আগে আল্লাহকে না দেখে বিশ্বাস করো। আল্লাহকে না দেখেই বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের দেশে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা এই কথা বলে যে আমরা যারা দেখি না তারে মানি না, আল্লাহকে দেখে না বলে মানে না। এই কুলাঙ্গারকে জিজ্ঞাসা করবেন, তোর মা বাবার মিলন দেখেছিস কিনা? বিশ্বাস করলে কিভাবে ওটা তোর মার বাবা? একটা সন্তান তার মা বাবার বিয়েও দেখে না, মিলনও দেখে না, বিশ্বাস করে শুধু কথার উপরে। মা বলে যে এটা তোমার বাবা, বাবা জন্ম দিয়েই, পেটে দিয়েই বাবা চলে গেছে বিদেশে, 5 বছর পরে দেশে আসার পরে বলে এটা তোমার বাপ। সন্তান বিশ্বাস করতে বাধ্য। মা বাবার মিলন দেখে নাই, বিয়ে দেখে নাই, শুধু কথার উপরে ভিত্তি করে যেখানে বাবাকে বাবা বলা হয়, মাকে বাবা বলা হয়। আরে ভাই, বাদ দেন মা বাবার কথা, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এমন অঙ্গ আছে যেগুলো আপনি নিজের চোখে আয়না ছাড়া দেখতে পান না। আপনার পিঠের হাড্ডি আপনি দেখতে পারেন না আয়না ছাড়া, সেখানে আপনি আপনার রবকে দেখবেন। সেই রকম চোখ আমাদের কাউকে আল্লাহ দেয় নাই। এজন্য না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মজমার ভিতরে আপনারা বসে গেলেন, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও ওখানে বান্দারা কেন বসছে জিজ্ঞাসা করে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা যখন করেন, ফেরেশতারা বলে, আল্লাহ এই সমস্ত বান্দারা তোমাকে চায়। আল্লাহ বান্দাদের এই কথার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই বান্দারা আমাকে যে চায় আমাকে দেখছে কিনা? আল্লাহর ফেরেশতারা বলে, না না, তোমাকে দেখে নাই। আবার বান্দাকে আল্লাহ ফেরেশতাকে পাঠায় দেয়, বান্দা তো আমাকে চায়, দেখে নাই, আর কি চায়? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ বান্দারা জান্নাত চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই বান্দা জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। আর কি চায়? বলে জাহান্নামের আযাব থেকে নাজাত চায়।
আমার আল্লাহ বলেন এই বান্দা জাহান্নামের আগুন দেখছে কিনা একটু জিজ্ঞাসা করো। ফেরেশতারা বলে না না, বান্দা জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। শুধুমাত্র তোমার কথা, তোমার হাবিবের কথা শোনার পর এই বান্দারা আল্লাহ তোমাকে বিশ্বাস করে তোমার দ্বীনের মহব্বতে বসছে এই জায়গায় মজমার ভিতরে। আমার আল্লাহ পাক এই যে শুধু না দেখে বিশ্বাস করে বসার কারণে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, এ ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো এই মজমার ভিতরে যতগুলো বান্দা আছে আমি আল্লাহ সব বান্দাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন তো, না দেখে বিশ্বাস করার দাম আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ দেখে নাই, যার কারণে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। ঈমানদার যেহেতু হয়ে গেছো, রাসূলের সাহাবা আজমাইনেরা ঈমান আনার পর আল্লাহর নবীকে জিজ্ঞাসা যদি করতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান নিয়ে আসলাম, এখন আমাদের জন্য কার্যক্রম কি? নবী এক বাক্যে বলে দিতেন, ঈমান আনার পর তোমরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। যত জায়গায় আমার আল্লাহ বলেছেন সব জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, কোন জায়গায় আদায়ের কথা বলেন নাই। আকিমিস সালাহ, ইকামাতিস সালাহ, ইউকিমুনাস সালাহ। নামাজ এটা আদায়ের জিনিস নয়, এটা হলো প্রতিষ্ঠার জিনিস। বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো, ইসলাম খেলাফত এই দেশে যদি কায়েম হতো, এ মুসলমান আজানের সাথে সাথে মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, সংসদের অধিবেশন বন্ধ করে নামাজে দাঁড়ায় যেত, ঠিক কিনা? কিন্তু আফসোস, আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি, ইসলামী আইন দেখি নাই। এজন্য আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করার এখনই সুযোগ, ঠিক কিনা জানে বলেন? নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, নামাজ যদি এদেশে প্রতিষ্ঠা হয়, এদেশে চুরি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, থাকবে না, থাকবে না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, ঠিক না? বিদেশিদের কোনো প্রেসক্রিপশনে দেশ চলতে পারে না। দেশ চলতে হলে কোরআন আর সুন্নাহর প্রেসক্রিপশনে চলা লাগবে। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? দেশ চলবে কিসের উপরে বলেন? কোরআন সুন্নাহর উপরে। যদি চলতো আর আইন থাকতো, এদেশেও কোরআন নামাজ প্রতিষ্ঠা থাকতো, কিন্তু নামাজ প্রতিষ্ঠা নাই, আদায় আছে। আদায় মানে আমি নিজে করি, আমার বাপে করে, আমার সন্তান করে, করে না এদিকে আমার কোনো খেয়াল নাই, বিবি করে না ওদিকে খেয়াল নাই, এটাকে বলা হয় আদায়। নিজের চিন্তা নিজে করে। প্রতিষ্ঠা হইল সমাজে, নামাজ প্রতিষ্ঠা হবে। আজান যখন হবে, সমাজের দোকানপাট বন্ধ হয়ে যাবে। আজানের সময় আল্লাহ পাক বলেন, বিশেষ করে জুমায়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আজান হয়ে গেল, দোকানপাট বন্ধ করে দাও। আজান হয়ে গেল, দৌড় দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাও। আজান হয়ে গেল, আর দোকানপাট ব্যবসা বাণিজ্য চলবে না। আল্লাহর ধ্বনি আল্লাহ ডেকেছেন। আজানের মাধ্যমে কে ডাকেন? এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন আল্লাহ পাক আজ এই নামাজটাকে ফরজ করেছেন, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত দিয়েছিলেন। নবী মেরাজ থেকে আমার আল্লাহর তরফ থেকে গিফট নিয়ে আসছেন। মুসা পয়গম্বরের সঙ্গে দিদার। মুসা নবী ডাক দেয়া বলে, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যান। মনে রাখেন, আপনার উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ জিন্দেগিতেও পড়তে পারবে না। এমন করে আবার যায়, আবারও কমায় দেয়, আবার যায়, আবারও কমায়। আবার মুসা বলে, না না পারবে না, আবার যায়, আবার কমায়। বারবার আল্লাহর কাছে যায়, নামাজ কমায় না, 5 ওয়াক্ত নিয়ে আসলো। মুসা নবী ডাক দেয়া বলে, পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মত এত দুর্বল, তারা 5 ওয়াক্তও পারবে না।
আপনি আরেকটু কমায় 3 ওয়াক্ত করে নিয়ে আসেন। আল্লাহ নবী মুসা বলেন, না না, আমার লজ্জা লাগে। এই কারণে দেখবেন আকসার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, ফজরও পড়ে না, এশাও পড়ে না, আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়া বলে, এই যে এতগুলা মানুষ আমার উম্মতের ভিতরে যারা নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জানায়া দেন, কোন ইমানদার মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সঙ্গে আদায় করে, আমি আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মাধ্যমে বান্দাকে নামাজে ডাকেন। আরে ভাই, আমরা তো আযান দেওয়ার পরে মসজিদে যাই না, ইকামত দাঁড়া যায়, নামাজ দাঁড়া যায়, রুকুটা ধরার জন্য কোনো মতো দৌড় দেই। রাসূলের সাহাবীদেরকে যারা দেখেছেন, তাবেঈদেরকে যারা দেখেছেন, তারা নামাজের প্রতি যত্নবান কত ছিলেন। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী, যিনি সবার আগে মসজিদে যেতেন এবং সবার পরে মসজিদ থেকে বের হতেন। সাহাবা একরামের ভিতরে কোন সাহাবী নাই যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মসজিদে যেতে পারতেন। সুবহানাল্লাহ। সবার আগে আবু বকর, বের হওয়ার সময় সবার পরে আবু বকর। রাসূলের সাহাবীদের তাবেঈ ছিলেন একজন বিখ্যাত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন তাবেঈ। উনি সব সময় ওনার হালত ছিল আজান দেওয়ার আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগেই মসজিদে চলে যেতেন। আপনাদের কাছে এটা অবাক লাগে না? কারণ আপনারা মনে করছেন কি স্বাভাবিক, তো জান না আপনি বললেন, আপনি আজানের 1 ঘন্টা আগে মসজিদে যায় বসে থাকেন না, দেখবো কতটুকু ঈমান আছে আপনার। আমরা তো সালামটা একটা ফিরায় আরেকটা ফেরানোর আগেই দৌড় দিই, কি ঠিক না? একদিকে সালাম ফিরাইছে, আরেকদিকে দৌড় দিই। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, উনি আজানের আগে আগে মসজিদে যাইতেন। এবং এমনও কিছু নয় যে কোনোদিন যদি একটু প্রয়োজন হয়েছে পরে গেছেন, এরকম নয়। সব প্রয়োজন আল্লাহর বান্দা দূরে সরায় রাখতেন, কিন্তু আজানের আগে আগে মসজিদে ঢুকে যাইতেন। খুব বুঝবেন, একজন তাকে প্রশ্ন করলো, হুজুর বুঝলাম না, এত কার্যক্রম সব বাদ দিয়া আজানের আগে আগে সব সময় মসজিদে যাওয়ার কারণ? এই তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আজানের শব্দগুলো আমার মাওলায় শিখাইছেন, মাওলায় ডাকেন। আজানটা যখন দেওয়া হয়, একটা ইমানদার বান্দাকে তার মাওলার তরফ থেকে তার ঘরেই দাওয়াত দেওয়া হয়। ডাকেন কে? আল্লাহ। কোথায় ডাকেন? তার ঘরে। কার ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে আল্লাহ তার বান্দাকে দাওয়াত দিয়ে ডাকতেছে। তাও আজানের ধ্বনি শিখাই দিয়েছেন আল্লাহ, এই নামে ডাকতেছেন। ভাই, আজান যখন ইসলামে আসবে, নামাজ ফরজ হওয়ার পরে সাহাবা একরাম নবীর ভিতরে একটা মজমা বসছে যে কি বইলা আজানের জন্য ডাকবে, নামাজের সময় হলে বুঝবে কিভাবে। তো সাহাবীদের ভিতরে পরামর্শ, এক সাহাবী ডাক দেয়া বলে, হুজুর আজানের সময় ঘন্টা বাজায় দেন। আরেক সাহাবী কয় আগুন জ্বালায় দেন। নবী বলেন, না না, আগুন জ্বালানো যাবে না, ঘন্টাও বাজানো যাবে না। আজানের সময় যখন হবে কি করে ডাকা যায় আরো চিন্তা করো। সভা মুলতবি। নবী আমার ঘরে চলে গেলেন, সাহাবা আজমাইনও ঘরে চলে গেলেন। পরের দিন রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, একজন সাহাবী, এই সাহাবীটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন কোন এক আল্লাহর বান্দা সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় আজানের শব্দগুলো বারবার উচ্চারণ করে, সুবহানাল্লাহ। মানে আমরা যেইভাবে আজান দিই, শব্দগুলো কোন এক সাহাবী বা কোন এক ব্যক্তি তার সামনে এই শব্দগুলো পড়ে চলে গেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগলেন, জাগার পর দৌড় দিয়ে পয়গম্বরের কাছে যায়, আল্লাহর নবীর কাছে যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম কে যেন আমার সামনে এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলি সুন্দর করে কে যেন আমার সামনে ডেকে ডেকে চলে গেল। নবী বলেন, এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, শুনে রাখো, যে শব্দগুলো তোমার স্বপ্নের ভিতরে দেখানো হয়েছে এগুলো সাধারণ নয়, এগুলো আমার মাওলার তরফ থেকে আজানের শব্দ তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই আজানের শব্দ এগুলোই হবে আজকে থেকে, যদি তুমি স্বপ্ন দেখছো। যাও মদিনার ভিতরে সবচাইতে দরাজ কণ্ঠকার তারা ডাক দাও,
রাসূল বললেন, মদিনায় সবচেয়ে দরাজ কণ্ঠকার তারে ডাক দাও। বেলালকে ডাকা হলো, আওয়াজটা এত দরাজ, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল মিনারের মধ্যে উঠো, উঁচু জায়গায় উঠো। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় উঠলেন। উঠার পর রাসূল বলেন, এবার এই শব্দগুলো দিয়ে একটু আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। খেয়াল করে শুনেন, বেলাল আজান দিলেন তখন কি মাইক ছিল? হ্যাঁ, কিসে দিছেন? মুখে মুখ, খালি গলায়, একটু উঁচু জায়গায় উঠছে। বেলাল আজান দিয়া দিলেন। এখনো মুফাসসিরিন ইকরাম হাদিসের গ্রন্থে এগুলো উল্লেখ করেছেন, বেলাল যখন মদিনার জমিনে আজান দিত, বেলালের খালি গলার আওয়াজ মদিনার মাটি থেকে 9 মাইল দূরেও শোনা যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 9 মাইল দূরে শোনা যেত। এক সময় গ্রামগঞ্জের খালি মুখের আজান 1-2 মাইল দূরে শোনা যেত। এখন তো ঘর বাড়ি, ঘরের দালান কোঠার চিপায় আমরা শেষ। কিন্তু তখন বেলালের আজান 9 মাইল দূর থেকে শোনা যেত। আমাদের এই মাইকের আওয়াজ তো 2 মাইল দূরে নেই। তার মানে বেলালের আওয়াজের কাছে বর্তমান মাইকও ফেল, ঠিক কিনা? আল্লাহ গোটা আজানের ধ্বনি দুনিয়ার সব বান্দাদের আনাচে কানাচে পৌঁছায় দেওয়ার জন্যই বেলালের আওয়াজকে দরাজ করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। তখন থেকেই শুরু হয় মসজিদে মসজিদে আজান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজান হয়ে গেছে, আর দেরি নয়, মসজিদে ঢুকে যাও। যারা আজান শোনার পর মসজিদে যায় না, এগুলো মুসলমান হতে পারে না, এগুলো শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, না খৌফে খোদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, ঠিক না? মুসলমান যদি কেউ দাবি করে নামাজ দরকার না ফরজ, আমার আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে কোন ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই বান্দা কতটুকু দানবীর ছিল ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না। বান্দার আমল কতটুকু ছিল দেখবেন না। আল্লাহ পাক সর্বপ্রথম যেটার হিসাব গ্রহণ করবেন, নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ দরকার না ফরজ? বলেন বলেন, দরকার না ফরজ? ভাই দরকার বানায়েন না, নামাজ দরকার বানাইলে পড়বেন না, এজন্য ফরজ বানাইতে হবে। লুঙ্গি কি দরকার না ফরজ? লুঙ্গি যে দরকার মনে করেন সে পাগল। মনে করেন পাগড়ি একটা মাথায় লাগায়, লুঙ্গি একটা খুলে আপনি ঘুরাইতে ঘুরাইতে লালাপ্পা করে যাইতেছেন, আপনারা কি বলবেন তারে? কথা কয় না, কি বলবেন? মাথায় তো পাগড়ি আছে, সমস্যা কি আছে? না মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, কিন্তু তলে লুঙ্গি নেই। মানুষ কবে এ তো পাগল রে, মসজিদে ঢুকছে নামাজ পড়তে, বিশাল বড় পাগড়ি লাগাইছে, কিন্তু দিক দিয়ে লুঙ্গি নাই সব। কেন? ও জরুরি বিষয়কে প্রাধান্য দিয়া ফরজটাকে ছেড়ে দিছে। জরুরি ছিল পাগড়ি, জরুরি ছিল জুব্বা, এটাকে প্রাধান্য দিতে যায় লুঙ্গি খুলে ফেলছে। ঠিক
তেমনি ভাবে দুনিয়ার সমস্ত কার্যক্রমকে কেউ যদি প্রাধান্য দিতে যে আল্লাহ পাকের ফরজ বিধান নামাজকে অস্বীকার করে অথবা ছেড়ে দেয়, আল্লাহর আদালতে তার মতো আর পাগল কেউ হতে পারে না। এই জন্য নামাজ জরুরি না ফরজ? জরুরি না ফরজ? পড়ার দরকার আছে না লাগবে? লাগবে। দরকার না, লাগবে। আমার নবী ডাক দেয়া বলেন, নামাজ কেন্দ্রিক যত কিছু আছে সব কিছুর দাম বেশি, যার কারণে কোনো ইমানদার মুমিন বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দার কলবের সঙ্গে মসজিদের সঙ্গে তাআল্লুক আছে, নবী বলেন ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার ওই সমস্ত বান্দা যারা তাদের জীবনে মসজিদের সঙ্গে তাদের কলবের সম্পর্ক গড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে জোহর নামাজের জন্য পাগল হয়ে যায়, জোহরের পরে আসরের জন্য পাগল, আসরের পরে মাগরিবের জন্য পাগল, মাগরিবের থেকে এশা পর্যন্ত পাগল। যতক্ষণ পর্যন্ত নামাজ না আদায় করে ততক্ষণ দিলের ভিতরে ছটফট আর ছটফট করে। এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ সুন্দর করে ধরে তার ছায়ায় বসায় দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজের প্রতি যত্নবান হও, কারণ ওই সমস্ত বান্দারা সফল হয়ে যায় যারা নামাজে যত্নবান হয়। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফল হয়ে গেছে। বলে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ইমানদার বান্দা সফল যারা আজানের পরে নামাজের প্রতি যত্নবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, নামাজের প্রতি যারা যত্নবান তারা সফল দুনিয়াতেও আখিরাতেও। যারা সারাদিন নামাজ পড়ে না, নির্বাচনের সময় নামাজ পড়ে, এরা দুনিয়াতেও বেসফল, আখিরাতেও বেসফল। আর যারা সারা জিন্দেগি নামাজ পড়ে, ভোট চাইলে পাইলেও কি না পাইলেও কি, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ঠিক কিনা? আবার কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ার পরেও জাহান্নামী হয়। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক বলেন, কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য। এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের ধ্বংস। কিছু নামাজিদের জন্য ধ্বংস, যারা নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য। নামাজ পড়ে কেরাত যদি ইমাম সাহেব একটু দীর্ঘ করে, পিছন থেকে দেখবেন সবগুলো যক্ষা রোগী আক্রান্ত হয়ে যায়। খালি কাশে কি করে? রমজানে দেখবেন তারাবির নামাজটা যদি হুজুর একটু দ্রুত পড়ায়, যেই মসজিদে যত দ্রুত পড়বে মসজিদের ইমামের পিছনে তত মুসল্লির সংখ্যা বাড়ে। কাম গো ইমাম সাহেব বাপরে বাপ 5G কি জি। আর যদি একটু দুর্বল হয়, এই করে হাফেজের জাতে আছে নাকি, ঠেলা গাড়ি লড়ে তো লড়ে না, লড়ে তো লড়ে না। কথা ভাই, দেখেন আল্লাহর সামনে দাঁড়ায় ফাইজদামি করে। কিছু মানুষ আছে দুনিয়াতে 2 নম্বরই করতে করতে এরা আল্লাহর সঙ্গে পর্যন্ত 2 নম্বরই করে। স্বার্থ পাইলে আল্লাহ আল্লাহ নবীরে বিক্রি করে দেয়, নবীরে বিক্রি করে খায়, আল্লাহরে বিক্রি করে খায়। কত বড় ধান্দাবাজ! আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাহিনী মারতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আল্লাহর সঙ্গে তাআল্লুক করার জন্য একটা বিশাল বড় মাধ্যম। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটার মাধ্যমে বান্দা তার আল্লাহকে পায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি। নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট যুগ আছে, নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট কথা আছে। আবার তোমার মাঝখানে আমার মাঝখানে 70,000 নূরের পর্দাও আছে। কত পর্দা! মূসার সাথে আল্লাহ কথা বলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক মূসা নবীর সঙ্গে কথা বলেন 70,000 পর্দা দিয়া। মূসা নবীর আল্লাহ বলেন, মূসা জানো তোমার সঙ্গে আমি কত কিছু দিয়া কথা বলি, তাও পর্দা থাকে 70,000, টাইম থাকে নির্দিষ্ট, সময় থাকে সীমাবদ্ধতা। কিন্তু এমন একদল বান্দাকে আমি দুনিয়াতে আনবো যাদের সীমাবদ্ধতা থাকবে না, টাইমের সময় থাকবে না, তাদের কোনো নূরের পর্দা তার মাঝখানে আমার মাঝখানে থাকবে না। ওরা যখন চাবে আমি আল্লাহ তখন তার সাথে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যখন চাবে তখন কথা বলবো। আল্লাহ নবী মূসা ডাক দিয়ে বলে, মালিক
ওই সমস্ত বান্দারা কারা? যেই সমস্ত বান্দারা যখন চাবে তখন তুমি কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, আখিরি জামানায় একজন পয়গম্বর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। আমি আল্লাহ পাক এমন একজন নবীকে পাঠাবো, যেই নবী সারা নবীদের সরদার, যেই নবীর উসিলায় উম্মতরা মাফ পায়, যেই নবীর উসিলায় দুনিয়াতে ফসল হয়, যেই নবীর উসিলায় এত নিয়ামত, যেই নবীর উসিলায় দুনিয়াদার। এ মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়া বলে, মূসা, ওই নবীর উম্মত যখন জমিনের মধ্যে আসবে, আমি তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা নামাজ পড়বে, তাহাজ্জুদের সময় যখন বান্দা দাঁড়াবে, বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক বান্দার নামাজে তেলাওয়াতের জবাবে বলবো হামিদানি রাব্বি। বান্দা একটা করে আয়াত পড়বে, আর আমি আল্লাহ বান্দার আয়াতের জবাব দিয়া বান্দার সঙ্গে সরাসরি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজের ভিতরে কথা বলবে। 1 আয়াত 2 আয়াত করে করে বান্দা পড়বে, আমার আল্লাহ বান্দাকে নামাজের ভিতরে জবাব দিয়া বান্দার সঙ্গে কথা বলবে। এ মুসলমান, নামাজটা হলো এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, নিকটবর্তী হও। আমার নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর নবী বলেন, একটা বান্দাকে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বড় ইবাদত হলো সিজদা। তোমরা সিজদা যখন দাও, তখন সবচাইতে আল্লাহর নিকটবর্তী হও। এই কারণে সিজদার ভিতরে যত মন চায় তত দোয়া করো, আমার আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুমিনের চেহারার ভিতরে তাকাইলেও বোঝা যাবে নামাজি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এই ইমানদার মুমিন, একটা ইমানদারের চেহারার ভিতরে সিজদার আলামত প্রকাশ পায়, কারণ ইমানদার বান্দা নামাজ ছাড়া থাকে না। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের চেহারার দিকে তাকাইলে ঘুষের টাকা, হারামের টাকার চিহ্ন পাওয়া যায়। হারাম খাইতে খাইতে চেহারা কালো বানায় ফেলছে। কুকুরের চাইতেও খারাপ লাগে, শুয়োরের চাইতেও খারাপ দেখা। চেহারার ভিতরে অবস্থা কি? কালো হইয়া, চোখ লাল হইয়া, ঠোঁট ফুইলা, দেখলেই বোঝা যায় ঘুষখোরের আব্বা। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যারা, এদের চেহারায় নামাজের আলামত প্রকাশ পায়, সিজদার আলামত, নূর চমকায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদের কাতার দিবেন, 120 কাতার। কয়টা? 120। 120 কাতারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 80 কাতার থাকবে শুধুমাত্র আমি নবী মুহাম্মদের উম্মত, আর 40 কাতার থাকবে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত। সুবহানাল্লাহ। 40 কাতার সব নবীর, 80 কাতার আপনার আমার নবীর একা। ডাবল না, 3 ডাবল, 2 ডাবল বেশি। 40 হইল সব নবী, আর 80 হইল আমাদের নবী। কি বেশি না কম? সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা উম্মত আপনি চিনবেন কিভাবে? কিয়ামতের কাছ থেকে যাবে না? সব নবীর উম্মতকে যদি জান্নাতে নেওয়া লাগে, দেখা যায় টান দিলেন একটারে, গেল আরেকটা, মুসা নবীর উম্মত চলে গেল, তখন কি হবে? অথবা বললেন আমারে, তো চলে গেল ইব্রাহিম নবীর একটা উম্মত, তখন কি হবে? মানুষ তো সব একরকমই দেখতে। রাসূল বলেন, না না না, এত সহজ না। আমার উম্মত যারা, আল্লাহ পাক তাদের যে নামাজ ফরজ করেছিল, ওযু করে করা একটা বিধান ছিল, তা ওযু যারা করেছে আর নামাজ যারা পড়েছে, তাদের চেহারায়, অঙ্গ প্রত্যঙ্গে আর তাদের চেহারার ভিতর দিয়ে আল্লাহ পাক এমন একটা নূর চমকায় দিবে, যে নূর দেখে দেখে আমি এক একটারে সুপারিশ করে করে জান্নাতে ঢুকাই নেব। তার মানে ওযু আর নামাজ আমাদের চেহারার কি বাড়ায়? কথা কয় না, নূর বাড়ায়, নূর। ওযু এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওযু করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওযুর পানি যখন ধোয়, মুখ ধুইলেন,
কুলি করলেন, তো কুলির পানির সাথে আপনার মুখের যে গালি দিছেন ওই গালির গুনাহ ঝরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাক ধুইছেন, মুখ ধুইছেন, এই পর্যন্ত আপনার এই মুখে দিয়া চোখ দিয়া যা গুনাহ করছেন এই সমস্ত গুনাহ আপনার পানির সাথে ঝরে যাবে। হাত যখন ধোন তো হাতের কারণে, হাতের পানির সাথে আপনার হাত দিয়া যত চুরি বা অন্য কিছু গুনাহ করছেন এই গুনাহগুলো ঝরে যাবে। আবার পাও যখন ধুবেন বিসমিল্লাহ বইলা ধুইলে পায়ের ওই পানির সাথে পায়ের গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন, আমাদের আকাবিররা এগুলো দেখতেন। একবার মসজিদে এক লোক আসছে নামাজ আদায় করতে, তো ওযু করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, কি ব্যাপার, চুরি করে আসছো কোন জায়গা থেকে? হুজুর কি বলেন, চুরি করে আসছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো দেখতেছি তুমি চুরি করছো। বলে কোথায়, কেমনে কি? তুমি হাত যখন ধুইছো তোমার হাতের পানির থেকে ওযুর চুরির কি বলে ময়লা ধুয়ে যেতে দেখছি আমি নিজের চোখে। তোমার এই হাতের পানি দিয়ে ওযুর গুনাহ ঝরে যেতে দেখছি। কি বলে? চুরির গুনাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটা 100% সত্য। কেউ যখন গুনাহ করে তার অঙ্গ প্রত্যঙ্গের ওযুর মাধ্যমে ওই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। তো গুনাহ যখন ঝরে যায় তখন তো অর্ধেক গুনাহ শেষই, বাকি অর্ধেক তার খুশু খুজুর জন্য আল্লাহ পাক তার নামাজ কবুল করে। কারণ বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় কার সামনে? আল্লাহর সামনে। এ কারণে নামাজ ইসলামের ইমানের পরে সর্বপ্রথম ইবাদত। এখন এই নামাজ আমরা পড়ি আলসামি নিয়ে পড়ি। নামাজ পড়তে গেলে এখানে খাইজা, ওখানে চুলকা, এখানে এই করে সেই করে, খালি খোঁচাখুচি নামাজের ভিতরে। কত মানুষ আছে নামাজের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াইছেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে এবার সাহাবা একরাম পিছন থেকে তাকায় দেখে রাসূল একবার মাথা সামনে নেয়, একবার পিছনে নেয়, মাথা সামনে নেয়, পিছনে নেয়। সাহাবা একরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা সামনে নিলেন পিছনে নিলেন কেন? নবী বললেন, তোমরা কিভাবে বুঝলা? আল্লাহর নবীর সাহাবীরা বিলা বিতাহরিকিল লিহিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক নড়লো, যার কারণে আমরা বুঝলাম আপনি পয়গম্বর নামাজে নড়াচড়া করেছেন। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার আল্লাহ আমার নামাজের ভিতরে, আমার ধ্যানে, আমার চোখের সামনে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা তুলে ধরেছে। রাসূল তার নামাজে জান্নাতের নিয়ামত দেখতেন, সাহাবীরা নিয়ামত দেখতেন, আর আমরা নামাজের ভিতরে দাঁড়ায় মসজিদের ক্যালেন্ডার মোতালা করি। কি বলেন? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি মসজিদ এটা? বাস এই মসজিদের নামাজের সময় এসেছি। কয়টায় রে ফজরের নামাজ? দেখি তো। নামাজের কেরাতের ভিতরে ফজরের নামাজ কয়টায় শিডিউল দেখে। আবার নামাজের ভিতরে দাঁড়াইছে, তাকায় দেখে হঠাৎ করে সামনে লেখা লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ। এবার নজর গেছে ওদিকে, লাল কি সুন্দর একটা রং, সুন্দর, ওদিকে নজর গেছে। কিছুক্ষণ পর আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে তাকায় দেখে পাশের দেয়ালে লেখা মোবাইল ফোন বন্ধ করুন। নগদে মোবাইলের দিকে হাত চলে গেছে। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এখন বাচ্চারা মসজিদে নিলে মা ভালো মতো শিখাই দিছে, খবরদার কারো খোঁচাখুচি করবা না, বাবা ওয়াদা করছে করবি না, তো কয় না, তাহলে চল মসজিদে। নিয়ে গেছে।